আজ 15ই জুন রোববার, ঘড়ির কাঁটায় 3:59 বাজে, 4টে বাজতে যায়। আর এই মুহূর্তে আমি রয়েছি সন্তোষপুর লেকপল্লী, তাদের পুজোর যে প্রিমিসেস ঠিক তার সামনে। আজ তাদের খুঁটি পুজো, যার মাধ্যমে 25-এর যে শারযাত্রা তার সূচনা হতে চলেছে। আর এইবারে তাদের শিল্পী অনির্বাণ দাস। খুব সুন্দরভাবে সাজানো গোছানো রয়েছে জায়গাটা। পুজোটা চলছে অংশটাতে। দাস। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি সন্তোষপুর লেকপল্লীর গ্রাউন্ডে। এবছরের আমাদের 2025-এর শুভ সূচনা হয়ে গেল আজকে খুঁটি পুজোর মাধ্যমে। সমস্ত দর্শক, এলাকাবাসী এবং সমস্ত সভ্য ক্লাববৃন্দকে আমার অনুরোধ, তারা আমাদের সাথে এখন হাতে হাত রেখে লড়াইটা করুক। এই লড়াইয়ের যে পরিণাম সেটা তো আমরা 2025-এর 18ই সেপ্টেম্বর আমরা মাসাটের মাধ্যমে মাসাটের অডিয়েন্সের কাছে ওপেন করে দিচ্ছি। তারপর মহালয়ার পর আমাদের যে দিনটা ঠিক হবে ইনগ্রেশন, সেদিন থেকে সাধারণ মানুষদের জন্য সমস্ত বিষয় ভাবনা সমস্তটাই আমরা এখন অন্তরালেই রাখছি। মানুষ আসুন, তাদের কাছে একটা নতুন ভাবনা তো অবশ্যই আমরা বেসিক্যালি এবছর আমরা একটা ভারতীয় শিল্প চর্চার একটা অন্য দিক, যেটা মূলত এইখানে তার রুট গ্রাউন্ড না, সেটা চীন জাপানে খুবই প্রখ্যাত। সেই সমস্ত ধরনের কিছু কাজ নিয়ে আমরা এবছরের বিষয় ভাবনা রেখেছি। আর এখানে কাজ কবে থেকে শুরু করছো? অলরেডি আমাদের ব্যাক ওয়ার্কশপে কাজ শুরু হয়ে গেছে। প্র্যাকটিক্যাল বিল্ড আমাদের মধ্যে 20 তারিখ থেকে কাজ শুরু। আর প্রতিমা সম্পর্কে জানি? প্রতিমা এখানে আমাদের এবছর সম্পূর্ণ একটি অন্যরকম স্ট্রাকচারে ভাবা হচ্ছে, যেখানে মাটি বা যে কোনো রকম আকারের বাইরে গিয়ে একটা কাজ করার ভাবনা আছে। মাতৃরূপে কোনো রকম ডিফারেন্স থাকবে না, মানে বলতে চাইছি যে মা যেরকম দেখতে হয় সেরকমই তার 10টা হাত, তার বাহন, তার ছেলেমেয়ে সেরকমই থাকবে, কিন্তু আকার থাকবে। একটি অন্যরকম একটা ভাবনা চিন্তা রয়েছে, যাতে বিনা মাটি বা যে কোনো রকম ফাইবার এই সমস্ত জিনিসগুলোকে সরিয়ে একটা অন্য আকার দেওয়ার চেষ্টায় রয়েছে, কিন্তু মাতৃরূপের জায়গাতেই